বৃষ্টি হালকা বৃষ্টি হলে এরকম মানে ছাত্রছাত্রী যারা স্কুলে পড়াশোনা করে তাদের যেতে আসতে অসুবিধা বেশি। মহকুমা শাসককে আমি আবেদন করছি আপনারা একটু এখানে এসে দেখে যান, এই রাস্তার পরিস্থিতিটা দেখে যান। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। ঘাটাল মহকুমার সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস, আশা, ভরসা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয়ের উপর কতটা স্কুল শিক্ষক কমল বাবুর কথা শুনলেই বোঝা যায়। আমরা মূলত যেটা বলতে চাইছি, এটা প্রায় দীর্ঘ 4-5 বছর হলো রাস্তার তো অবস্থা দেখতে পেলেন, আপনাকেও দেখালাম। আমরা আপনার মাধ্যমে আমরা মহকুমা শাসক, মাননীয় মহকুমা শাসক আমাদের এই এলাকায় খুবই কর্মব্যস্ত মানুষ এবং উনি খুব সহানুভূতিশীল এবং মানবিক দিক দিয়ে উনি খুবই সচেষ্ট। ওনার প্রতি আমাদের ভালোবাসা আছে এবং আমরা পান্না হাই স্কুলের পক্ষ থেকে ওনার কাছে আমরা অনেক কিছু দাবি করেছি এবং কিছু পূরণও করেছি। আমাদের পান্নায় একটু আগেই আমাদের একটা হানা পড়ে গেছিলো, সেখানে একজন মারাও গেছিলো কিছুদিন আগে। সেটা আমাদের মাননীয় মহকুমা শাসকের তৎপরতায় সেটা আপাতত একটা কাজ হয়েছে, সেটা যা হয়েছে। আমরা চাইছি সেই মাননীয় মহকুমা শাসককে দলমত নির্বিশেষে আমরা সমস্ত প্রতিনিধির কাছে যারা এখানে জিতেছে তাদের কাছেও বলবো এবং আমরা প্রশাসনিক যারা আধিকারিক আছে তাদের কাছেও আমরা আবেদন করব এবং বিশেষ করে আমরা মহকুমা শাসককে আমরা বেশি জোর দেবো, কারণ তার প্রতি ভালোবাসা আমাদের আছে এবং আমরা জানি উনি খুব কর্মঠ মানুষ। তো সেই জন্য বলবো ইমিডিয়েট উনি আসুক, ওনার প্রতিনিধি নিয়ে এসে আমাদের এই হানাটাকে দেখে যাক। এখানে যে ভয়াবহ অবস্থা, আমাদের প্রায় ঢেকিরঘাট গ্রাম আছে, একটা তপশিল এবং জেলে সম্প্রদায়ের মানুষ, আদিবাসী 15-20টা ঘর আছে এবং খুবই এটা গরিব প্রধান এলাকা। আর সামনে আমাদের রাধাকান্তপুর গ্রাম আছে, বন্যা এলাকা ডুবে যায়। এই মানুষগুলো ছাত্রছাত্রী এখানে প্রায় 100-150 ছাত্রছাত্রী আমাদের স্কুলে পড়াশোনা করে। এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে সাইকেলে তো আসতেই পারে না, হেঁটেও আসতে পারে না। আমাদের পান্না ভারত বিদ্যা মন্দিরে আসে এবং এখানে সব কিছু রেশন, এখানে আমাদের পোস্ট অফিস, এখানে দোকানদানি, এখানে অঞ্চল অফিস, সব এটা দিয়ে যেতে হয়। রাস্তার দুরবস্থা দেখলে চোখে জল এসে যাবে। স্কুলের ছাত্রছাত্রীদের সব থেকে বেশি কষ্ট হচ্ছে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সাইকেল থেকে নেমে সাধারণ মানুষদের হেঁটে পার হতে হচ্ছে। এই রাস্তাটি দিয়ে রাধাকান্তপুর, ঢেকিরঘাট ও গোপালনগর এই 3টি গ্রামের মানুষদের পান্না আসতে হয়। কেননা স্কুল, পোস্ট অফিস ও বাজার সহ দৈনন্দিন জীবনের সকল কাজের জন্য পান্না একমাত্র উপায়। রাস্তার দুরবস্থার কারণে জর্জরিত এইসব গ্রামের মানুষ কি বলছে শুনুন। এটা কোথায়? আমার বাড়ি ঢেকিরঘাটে। তো এই যে রাস্তাটা, ওটা কি পরিস্থিতি, কি বলবেন? রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। আমাদের বাচ্চাদের স্কুল যেতে, যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। আমাদের স্থানীয় লোকেরও যাতায়াত করতে একটা হানাও পড়েছে এক সাইডে। হ্যাঁ, হানা বলতে কি ওইখানটায় বেলতলার কাজটা ধস নেমে গেছে। ওইটা কোনো সরকার, আপনারা কি চাইছেন এখন? আমরা আবেদন করতে চাইছি যে এই রাস্তাটা ঢালাই যাতে তাড়াতাড়ি সম্ভব করার জন্য সরকারের কাছে আবেদন করি। যেতে আসতে খুব অসুবিধা হচ্ছে। খুব এই রাস্তাটা কতদিন এরকম পড়ে আছে? এটা ধরুন এই বছর 4-5 এটা রাস্তার কোনো কাজ হয়নি, কিছু হয়নি। কিছু আপনারা কি জানেন? ওই মাঝখানে একবার মরম করেছিল, তাও আমরা জানাচ্ছি অঞ্চলে যারা স্বাধীনতাতে আছে তার দিকে জানাচ্ছি। তারা যদি কিছু আমল না দেয় কি করবো বলুন, কি করতে পারি বলুন না। আপনার নাম? আমার নাম সহদেব পাত্র। আপনার বাড়িটা কোনখানে? আমার বাড়িটা ঢেকিরঘাট স্কুলের সামনে। আমার দিকে বেশিরভাগ এই কাদা যাতায়াত করতে হয়, আর সব কিছু কর্মক্ষেত্রে বলো, যে কোনো কাজ বলো, আমাদের পান্নাতেই সব। আচ্ছা, পান্নাতেই যাতায়াত করতে হয় আমার দিকে। রাস্তাটা মেরামতের জরুরি হয়ে গেছে, তাই তো? রাস্তাটা জরুরি খুবই একবারে। এই হানাটা দেখুন না, একবার ভেঙে গেল, আবার ঘুরে ব্যাক করে এটা করতে হয়েছে। বর্ষা এলেই স্কুল পড়ুয়াদের যেন মাথার যন্ত্রণা। শুধু রাস্তা খারাপ তাই নয়, রাস্তার ধারে ভয়াবহ হানা দেখা দিয়েছে, যেটা যে কোনো মুহূর্তে ধস নিতে পারে। ধস নিলেই প্রাণহানির আশঙ্কা আছে। পান্না স্কুলের শিক্ষক মহাশয় কি বলছে শুনুন। খুবই বিপজ্জনক। এই যে বৃষ্টি হয়ে গেছে, ছাত্রছাত্রীরাও তো আমাদের যায়, প্লাস আমি স্কুলের টিচার। এমনভাবে খারাপ অবস্থা যে এখানের প্রায় ধরুন 50-60 জন ছাত্রছাত্রী, তাদেরও খুব অসুবিধা। আর আমি তো কোনো রকম মোটামুটি কি বলা যায়, সাধারণ মানুষের যাতায়াতের খুব অসুবিধা। এই হচ্ছে সমস্যায় পড়েছি আমরা। আর কিছু কোন স্কুলে পড়াশোনা করো? পান্না স্কুল। এই রাস্তা দিয়ে যেতে হয়? রাস্তাটা কেমন? খুবই খারাপ। যেতে আসতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ। তো তোমরা কি চাইছো, প্রশাসনকে কি বলবে? রাস্তাটা ভালো করে দিয়ে আসতে, রাস্তাটা যেন ভালো করে দেয়। ঠিক আছে, তোমরা সব ঢেকিরঘাটে তোমাদের বাড়ি, রাস্তাটা আসতে কি অসুবিধা হচ্ছে? প্রচুর অসুবিধা হচ্ছে, খুব খারাপ রাস্তাটা। কি চাইছো তোমরা কি চাইছো? আমরা চাইছি ঢালাই হয়ে যাক তাড়াতাড়ি। একটা জিনিস লক্ষ্য
করলাম ওই এলাকার সাধারণ মানুষ খুব শান্ত স্বভাবের। তারা আক্রোশ বা উগ্রতা দেখালো না। তারা কেবলমাত্র প্রশাসন ও শাসক দলের জন্য প্রতিনিধিদের কাছে আবেদন করছেন যে রাস্তাটি ঢালাই ও হানাটি মেরামত করার জন্য। এই রাস্তাটি বিগত 4 বছর ধরে এরকম অবস্থায় আছে, তা সত্ত্বেও কোনো উগ্রতা নেই। তাহলে কি সেই কারণেই রাস্তাটির এই দুরবস্থা? এটা প্রশাসন ও শাসক দলকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। তবে ওই এলাকার মানুষের আস্থা মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয়ের উপর। এবার দেখা যাক মহকুমা শাসক ওই এলাকার মানুষের স্বপ্ন পূরণ করতে কতটা তৎপরতা দেখান। শুনুন কে কি বলছে। আমলের এই রাস্তাঘাট একটু বাবাঙ্গানোর ব্যবস্থা করো না। বলছে ওরা জিতেছে ওর দিকে বলো। তাহলে কি বলবো বলুন? যাতে করে প্রশাসনে যারা সমস্ত স্তরে আছে, আমাদের বিডিও আছেন, আমাদের পঞ্চায়েত প্রধান আছেন, আমাদের ওখানে ইরিগেশন দপ্তরের আধিকারিক আছেন, তাদেরকে অনুরোধ করব এবং সর্বোপরি আমরা মহকুমা শাসকের উপর জোর দিচ্ছি এই কারণে উনি চেষ্টা করলে এটা হতে পারে। এখন আপনারা কি চাইছেন কি? আমরা চাইছি আমাদের এই রাস্তাটা যাতে ভালোভাবে বাগানো হয়, সেইভাবে আমরা আপনাদের কাছে আবেদন করছি। আপনারা সেটা একটু চেষ্টা করুন। হানাটা আরও বিশেষ করে ওই হানাটা খুবই খারাপ। ওইটা কিভাবে হানাটাকে মেরামত করা যাবে বা কিভাবে বাইপাস রাস্তাটা অন্যদিকে করা যাবে সেইটা চেষ্টা করতে হবে। রাস্তাটা মানে এরকম কতদিন আছে? প্রায় অনেকদিন থেকে মানে যেতে আসতে খুব অসুবিধা হচ্ছে। যখন বৃষ্টি হালকা বৃষ্টি হলে এরকম মানে আর ছাত্রছাত্রী যারা স্কুলে পড়াশোনা করে তাদের যেতে আসতে অসুবিধা বেশি। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট, বাংলার আওয়াজ, সত্যের সাথে মিথ্যার বিরুদ্ধে।